ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। শুনছেন আপনারা তার কথা? এরা এখনো ক্ষমতায় আসা নাই। এরা যেভাবে মানুষকে হুমকি জুমকি দিচ্ছে, নির্বাচন কিন্তু এখনো হয় না। তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা তো আমরা কি আমি এখনকার মানে সত্যি কথা বলতে কি বিশ্বাস করেন, মানে মানুষের এখন যা কি বলবো না বলবো, আওয়ামী লীগই ভালো ছিল রে ভাই। আওয়ামী লীগই ভালো ছিল। এদের এই বিএনপির এখনো কথাবার্তা শুনলে মাথার মধ্যে রক্ত উঠে যায়। এরা ক্ষমতা এখনো আসে নাই। এরা ক্ষমতা এখনো আসে নাই। এরা নির্লজ্জ বেহায়া। এদের কথাবার্তা শুনলে মানে মাথার মধ্যে রক্ত উঠে যায়। মানে বিএনপি দানের দানের শীষে দানের শীষে কথা বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে মানে নেতা কর্মীরা কি করবে? কার কার পালাইবো? কোন কোন- আমার কিন্তু রাগ উঠে দিতেছে। দেখ আমার আমি কি বলবো, আমি এদের এই যে বিএনপি নেতা কর্মীদের নিয়ে কি বলবো? এদের মতো এই পুরা খাড়াই সকল ধুরা আমি এখনকার মনে করি ইয়াং জেনারেশন আছে এনসিপি, এদেরকে আমরা আমরা সবাই বাংলাদেশের জনগণ যারা আছে সবাই আমরা মিলে এনসিপি কে সাপোর্ট করি। আসুন সবাই মিলে হাতে হাত রাখি, তাদের পাশে দাঁড়াই। এই বুড়া খাড়াই সকল কথাবার্তা শুনলে মাথার মধ্যে রক্ত উঠা যায়। হারামজাদার বাচ্চা গল হালা হালা